হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের সামনে। আজ হলো শুক্রবার, ঘড়ির কাঁটায় বাজছিল সকাল 7টা। আজকে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও আছি, বেশ মোটামুটি আছি। ছেলের শরীরটা আবারও খারাপ হয়েছে, আবারও এসেছে ছেলের জ্বর। তো চলো সকাল থেকে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে নিজের জন্য একটু করলাম দুধ চা। ছেলে তো তেমনভাবে কিছু খেতে পারছে না, তো একটুখানি দুধ বেঁচেছিল। দুধটার কি করব, তো ভাবলাম একটু দুধ চাই করে নিই। অন্যদিন তো লাল চা খাই। চা খাওয়াটা আমার একটা নেশা বলতে পারো না, কারণ চাটা আমি ঠিক অত পছন্দ করি না। এখন যেহেতু ঠান্ডার সময় ওই জন্যই একটু খাই। আসলে কি বলো তো, চা খেলে না আমার জিভ পুড়ে যায়, যখনই চা খায় না কেন জিভ পুড়ে যায়, ওই জন্য আমি চাটা ঠিক পছন্দ করি না। ঠান্ডার দিনে সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠতে হয়, এই জন্য সকালবেলা টাইমটাতে একটু চাটা খাই। তো চলো এই দিকে চাটা খাবো। আর ছেলের জন্য করেছি সুজিটা পাতলা করেই করেছি। এখন যে খাওয়ারই ওকে খাওয়াচ্ছি না কেন একদম পাতলা করেই খাওয়াচ্ছি, তাহলে ওই একটু হলেও খেতে পারছে, এই আর কি। এইদিকে ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। তো চলো প্রথমে মুগ ডালটা করব। মুগ ডালটা প্রথমে কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তাতে করে আমার আজকে সকালবেলাটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেল, আর ডাল ভাজার কোনো প্রয়োজন পড়লো না। ফট করে রান্নাঘরে এলাম, ডালটা ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিলাম। তো ভালো করে সেদ্ধ করে নিয়ে এবার দেখো সম্বারা দিয়ে দেবো। তার আগে ডালটা কিন্তু একটু গরম করে নিয়েছিলাম, কারণ যে কোনো ডাল গরম গরম যদি সম্বারা দেওয়া যায় না, তাহলে দেখবে ডালের টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা জিরে দিয়ে ডালটাকে সম্বারা দিয়ে দিলাম। ডালটা টকবক করে ফুটবে, আর বর তো জানোই যে এখন আদা খাচ্ছে না। তো ভালো করে ফুটে গেলেই এর মধ্যে একটুখানি চিনি দিয়েছিলাম, দিয়ে বরের জন্য নামিয়ে নিয়েছিলাম। আর আমার জন্য দেব একটু আদা বাটা। নিরামিষ ডাল, মুগের ডালে একটু আদা বাটা না দিলে না আমার বেশ ভালো লাগে না, ওই জন্য আমার জন্য একটু আদা বাটা বেটেছি, এটা দেব। আর ঘি, নিরামিষ ডাল মানে তো বুঝতেই পারছো ঘি তো দিতেই হবে। তো চলো ডালটা ফুটছে, তার ফাঁকে চাটা খেয়ে নিই, নাহলে এই চা আর খাওয়ার সময় পাবো না। চা হয়ে যাবে শরবত, মানে একদম ঠান্ডা হয়ে পড়ে যাবে, আমি আর চাটা খাওয়ার মতন তেমন আর সময় পাবো না। তো চলো গরম গরম চা বিস্কুট খাই। আর বিস্কুটের পরিমাণটা একটু দেখতে পাচ্ছ, 4টা বিস্কুট নাই, এখানে আছে 6টা বিস্কুট। সকালবেলা টাইমে মানে ভাত খেতে তো অনেকটাই টাইম লেগে যায়, তো একটু বিস্কুটের পরিমাণটা বেশিই নিই। চায়ের ক্ষেত্রে আমার বিস্কুটটা একটু বেশিই লাগে। তো তারপরে এখানে দেখো ছোট ছোট করে টমেটো কেটে নিয়েছি। আজ করব টমেটোর চাটনি। তো কিভাবে টমেটো চাটনি করব সেটাই শেয়ার করব। আর এখানে কিছুটা খেজুরে কেটে নিয়েছি। টমেটো চাটনির মধ্যে খেজুর দিলে বেশ ভালো লাগে। টমেটোর চাটনির মধ্যে যদি খেজুর না দিই না, তাহলে সেই দিন আর টমেটো চাটনি যেমন রান্না করব তেমনই পড়ে থাকবে, কেউ আর খেয়েও দেখবে না। তো এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার দিলাম একটা শুকনো লঙ্কা, একটুখানি গোটা সর্ষা মৌরি যে কোনো একটা কেউ দিলেও পারো। আমার কাছে সর্ষেটাই আচার চাটনি যে কোনো ক্ষেত্রে বেশি ভালো লাগে। তো সর্ষেটা দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে এর মধ্যে একটুখানি লবণ হলুদ দেব। আর যে কোনো চাটনি আচার যে কোনো ক্ষেত্রে বলো না কেন, তোমরা না সবসময় জল ছাড়া করার চেষ্টা করবে। যে কোনো চাটনি আচারের ক্ষেত্রে জল যদি দাও না, সেটা টেস্টটা দেখবে অন্য রকম হবে। আর জল ছাড়া যদি করো সে টেস্টটা দেখবে অন্য রকম হবে। আমি তো চেষ্টা করি সবসময় জল ছাড়াই করার। এখানে না ভাজতে আমি টমেটোটা একদম গলে গেছিলো, এক ফোঁটাও এর মধ্যে পরে আর আমি জল দিইনি। জল না দিলে পরে দেখবে টমেটো চাটনি খেতে বেশ ভালোও লাগে, আর অনেক দিন পর্যন্ত কিন্তু বেশ থেকেও যায়, নষ্ট হয় না কিন্তু সহজে। আমাদের তো ফ্রিজ নেই, তোমরা তো জানোই যে আমি আচার খেতে কতটা পরিমাণের ভালোবাসি। আমার আচার ভালো থাকার এই একটি টিপস, আমি কিন্তু আচারের মধ্যে এক ফোঁটাও জল দিই না। এই চিনি বা গুড় যেটাই বলো না কেন, সেটা দিয়ে থেকেই যে জলটা বেরোয় সেটা এর মধ্যেই কিন্তু আমি করে নিই। তো পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, জল কিন্তু আমি এক ফোঁটাও দিলাম না। তারপরে খেজুরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এতে করে জলটা দিলে পর আমার সময়টাও বেশি লাগতো, আর
টমেটো চাটনি কিন্তু তেমনভাবে সেই টেস্টটাও হতো না। তো চলো, এটা আমার প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব। একদম কিন্তু পাতলা আমি করি না, একদম যে শুকনো তেমনও ঠিক করি না, ওই মিডিয়ামের মতনই রাখি। তো টকবক করে ফুটছে, এখন গ্যাসটা বন্ধ করে নিলেই আমার টমেটো চাটনিটা একদম রেডি। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট সেকশনে কিন্তু নিশ্চয়ই জানিও। তো তারপরে এখানে বেগুন চাকচাক করে কেটে লবণ হলুদ আর 1 চিমটি চিনি দিয়ে মাখিয়ে রেখে দিলাম। বেগুন ভাজার ক্ষেত্রে 1 চিমটি চিনি দিলে খেতেও ভালো লাগে আর তেলের পরিমাণটাও কিন্তু কম লাগে। কড়াইটা ধুয়ে রেডি করে রেখে দিলাম। এখানে পনির কেটে রেখে দিলাম। সমস্ত কাজ কমপ্লিট করে এবার ছেলেকে স্কুল যেহেতু যাচ্ছে, তাড়াতাড়ি তো ঘরে যেতে হবে, খাবার নিয়ে চলে এলাম ঘরে। এবার বিছানার পত্র ঠিক করে নেব। আসলে কি বলো তো, আমরা সংসারের মঙ্গলের জন্য গৃহিণীরা কিন্তু সমস্ত কিছুই করতে পারি। এমন একটা কাজ নেই যে আমরা গৃহিণীরা করতে পারি না। যখন বিয়ে হয়ে এ বাড়িতে এসেছিলাম তখন কি কোনো কিছু পারতাম করতে? তখন কিন্তু কোনো কিছু পারতাম না করতে। কিন্তু এখন সময়ের সাথে সাথে সংসারের সমস্ত কিছুই কিন্তু একা হাতে সামলাচ্ছি। কিভাবে সামলাচ্ছি? সমস্ত কিছুকে, যেটা ধরো আমার কাজ সেটা তো আমাকেই করতে হবে, তো সেই সমস্ত কাজ আমি আমার মতন গুছিয়ে করি, পরিপাটি করে করি। আর যখন কাজ তখনই কিন্তু কমপ্লিট করে নিই। এই কাজটা এখন করতে হবে মানে এখনই করে নিই, পরের জন্য কিন্তু জমিয়ে রেখে দিই না। তাতে করে আমার সময়টাও বেশি লাগবে আর কাজটাও কিন্তু আমার দেরিতেই হবে। আর সময়ের কাজ যদি সময়ের মধ্যে করা যায় তাহলে দেখবে নিজের জন্য কিন্তু হাতে বেশ সময় পাবে, অনেকটাই সময় নিজের জন্য পাওয়া যায়। আসলে আমরা মেয়েরা ঠিক না, আমরা মারা যেদিন থেকে মা হয়েছি সেদিন থেকে আরও বুঝেছি, আর সেদিন থেকে আরও কাজগুলোকে বেশি করে গুছিয়ে নিয়ে করি। কারণ কি বলো তো, সময়ের কাজ যদি সময়ের মধ্যে না করি তাহলে তো বাচ্চাটাকে কিভাবে সামলাবো? বাচ্চাটাকেও তো সামলাতে হবে। ওই জন্য পারফেক্টভাবে সমস্ত কাজ করি, পারফেক্টভাবে সমস্ত কাজ করার চেষ্টা করি সবসময়ের জন্য বাচ্চাটার দিকে তাকিয়ে। কারণ আমি যদি এই সময় বের করে ওকে সময় না দিতে পারি তাহলে ও আবার কোথায় থেকে সময়টা পাবে? ওই জন্য সবসময় কিন্তু আমি সংসারের কাজগুলো সবসময় পরিপাটি করি, সবসময় পরিপাটি করে করার চেষ্টা করি। আমার শরীর যতই সুস্থ থাক, যতই অসুস্থ থাক না কেন, কিন্তু তবুও কিন্তু আমি সংসারের কাজগুলো কখনো ভাবি না যে করব না, কেন করব, এমনটা কিন্তু কখনোই হয় না। সব সময়ের জন্য যতই শরীর খারাপ থাক না কেন তবুও কিন্তু সংসারের কাজগুলো আমিই গুছিয়ে করি। কারণ এখন করলেও আমাকেই করতে হবে আর পরে করলেও কিন্তু আমাকেই করতে হবে, সমস্ত কাজ কিন্তু আমাকেই করতে হবে। তাই সময়ের মধ্যে করে নেওয়াটাই ভালো। কিসের জন্য পরে করব? এখন হাতে কয়েক সেকেন্ড সময় আছে, সে সময়টাকে কাজে লাগাই। পরে গিয়ে কিন্তু এই কয়েক সেকেন্ড করেই বাঁচিয়ে কিন্তু আমরা নিজেদের জন্য অনেকটাই সময় বের করে নিতে পারবো। ছেলে এখন স্কুলে ভর্তি হয়েছে, তোমাদেরকে তো আগে আমি বলেছিলাম এই কাজগুলোই আমি সামলাতে পারছি না। আবার ছেলের নতুন স্কুলে ভর্তি হয়েছে, ওকে নিয়ে আসা, দিতে যাওয়া সমস্ত কিছুই আমাকে একা হাতে করতে হবে। কি করব, কিভাবে করব না, এটা চিন্তা করে কিন্তু আমার মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু দেখো এখন কিন্তু সমস্ত কিছুই আমি শিখে গেছি সময়ের মধ্যে করার। অথচ আগে আমার কাজ করতে কিন্তু অনেকটাই তবুও টাইম লাগতো, কিন্তু এখন আমার সমস্ত কাজ 9:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। রান্না বাড়ি, খাওয়া দাওয়া, ঘর গোছানো সমস্ত কাজ কিন্তু আমার 9:30টার মধ্যে একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায়। ঘুম থেকে তাড়াতাড়ি উঠছি একটু, তাতে করে আমার তাড়াতাড়ি উঠতে একটু কষ্ট হচ্ছে, এটা ঠিক, কিন্তু সময়ের কাজগুলো কিন্তু সময়ের আগেই কমপ্লিট হয়ে যাচ্ছে। তাতে করে কিন্তু আমি হাতে নিজের জন্য বেশ অনেকটা সময় পাচ্ছি। ছেলেকে স্কুলে দিয়ে এসে রান্না করি, রান্না করার পরও হাতে অনেকটা সময় পাই, তাতে ঘরদোরগুলো পরিষ্কার করি। ঘরদোর পরিষ্কার করার পর, স্নান ধান করার পর, ছেলেকে স্কুল থেকে আনার পর কিন্তু আমার তেমনভাবে আর কোনো কাজের চাপ থাকে না। কিন্তু আগে 12টা-1টার দিকেও কিছু না কিছু কাজের চাপ আমার থেকেই যেত, কিন্তু এখন আর তেমনভাবে কোনো কাজের চাপ থাকে না বললেই চলে। সমস্ত কাজ আমার কিন্তু হয়ে যায়। কিভাবে হয়? সমস্ত কিছুই হয় আমাদেরকে না সময় সমস্ত কিছু শিখিয়ে দেয়। তো চলো, আজ আর বেশি কথা বলবো না, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কি রান্না করলাম, কি করলাম না করলাম সমস্তটাই শেয়ার করলাম। তো চলো, আজকের জন্য এতটুকুই। বাই বাই।